আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের যে টপিকটি নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের মনের আবেগ বা আপনাদের মনের কথাগুলো আপনারা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলবেন অথবা ছবিতে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলবেন। ঠিক এরকম যেরকম আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন, ঠিক এরকম আপনারা যারা তৈরি করতে চান তো এরকম কীভাবে তৈরি করতে হয় সেটি আছে আপনাদের মাধ্যমে হাতে কলমে দেখিয়ে দিব। তো আপনারা এই ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। অবশ্যই এখন দেখছি সবাই বেশি কথা বলে এই ভিডিওতে মানুষ দেখতে চায় না। তো অলরেডি যতগুলো ভিডিও বানিয়েছি দেরি না করে আপনাদেরকে মূল বিষয়টি তাড়াতাড়ি নিয়ে চলে গেছিলাম। তো এভাবে আমি আমার ভিডিওগুলো তৈরি করব। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের মূল ভিডিওতে। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এরপর এখানে আমরা টাইপ করব বাংলা ফোন ডাউনলোড, যাতে আমরা ফ্রি বাংলা ফোনগুলো ডাউনলোড করে নিতে পারি। তো বাংলা ফোন ডাউনলোড আমরা টাইপ করে নিলাম। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কিছু ওয়েবসাইটের নাম চলে এসেছে, lipigo.com ও banglafont.net আর কিছু ফ্রি banglafont.com, এই ধরনের কিছু ওয়েবসাইট চলে এসেছে আমাদের সামনে। আপনারা এই সব ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফন্টগুলো পছন্দ মতো। তো আমি lipigo.com-এ প্রবেশ করলাম। এখানে সবগুলো সুন্দর মতো সাজানো থাকে। তো আমরা ফ্রি ফন্টে ক্লিক করব। এখান থেকে ফ্রি ফন্টগুলো অ্যাডস চলে এসেছে, আমরা এটা বন্ধ করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফন্ট এবং বিভিন্ন ফন্ট স্টাইল। এখান থেকে নিচে ডাউনলোড অপশানও আছে। তো আমরা এখান থেকে আয়াত 56টি ডাউনলোড করার চেষ্টা করব। ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পেজটি খুলে গেছে। এখানে আয়াত 56, এখানে হলো আপনার ফন্টটি লিখে ট্রাই করার একটা অপশন রয়েছে। এখানে আপনার ফন্টটি কীরকম, তারপর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব, ডাউনলোড করে ফেলব। তো দেখতে পাচ্ছি আমাদের ফন্টটি ডাউনলোড হয়ে গেছে, নোটিফিকেশন এসেছে আমাদের ফন্টটি। এখানে ক্লিক করব। এখন এটি এক্সট্রাক্ট করতে হবে আমাদের ফোল্ডারে, যে কোনো একটি ফোল্ডারে। আমরা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। ক্লিক করে যে কোনো একটি ফোল্ডারে, আমি ফোন নামে একটি ফোল্ডার তৈরি করেছিলাম ওইটাতে রাখবো। এখানে আমরা এক্সট্রাক্ট করে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের আয়াত 56 ফোল্ডার হয়ে গেছে। এখানে আমরা ইউনিকোড যেটা রয়েছে ওইটাতে প্রবেশ করে এই ইউনিকোডগুলো নিয়ে নিব, কপি করে আমাদের ওই ফোন নামে ফোল্ডারটিতে পেস্ট করে দিব, যাতে ওইখানে সবগুলা একসাথে রয়ে যায়, আমাদের করতে সুবিধা হয়। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার ব্রাউজারে এসে আমরা ছবি দরকার আমাদের, তাই আমরা এখান থেকে ছবি ডাউনলোড করে নেব। আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন প্রিন্টারেস্ট আছে এবং বিভিন্ন গুগল থেকে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট রয়েছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। এরপর আমাদের প্লে স্টোর রয়েছে, আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেব। আবারও বলছি পিক্সেল ল্যাব, দেখেন আমাদের প্রথমে শো করছে, এটা ডাউনলোড করে নিব। আমার ডাউনলোড করা আছে তাই আমি এখান থেকেই প্রবেশ করব। আপনারা ডাউনলোড করে নেবেন যাদের ডাউনলোড করা নেই। তো ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা এরকম ইন্টারফেস চলে এসেছে। তো উপরে যেতে থ্রি বাটন দেখছেন ওটাতে ক্লিক করবেন। ইউজ ফ্রম গ্যালারি থেকে আমরা ছবিগুলো নিয়ে আমি এই প্রথম ছবিটা নিলাম। 1/1 সিলেক্ট করব। বিভিন্ন স্ট্যাটাসের জন্য 1/1 সিলেক্ট ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিলাম। এখানে টেক্সট হেয়ার ক্লিক করলাম। করার পর আমরা যেটা লিখতে চাই এটা লিখে ফেলবো। হয়ে গেল আমাদের লেখা। এরপর এটি আমরা সাইজ করে নিব, ফন্ট সাইজ। তাই আমরা এখান থেকে 55 করে দিলাম। এরপর টেনে একটু সুন্দর করে সেন্টার করলাম। এরপর এটিকে একটু সাইজ আর একটু কমিয়ে দিলাম। কমার পর এটি এবার আমরা একটু ফন্ট স্টাইল দিব। দেখতে পাচ্ছেন ফন্ট, এখান থেকে আমরা মাই ফন্টের মধ্যে আপনার ফন্টগুলো থাকবে যেগুলো আপনি ডাউনলোড করেছেন। তাই আমরা কালপুরুষ ফন্ট ইউজ করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্ট ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে স্টাইল থেকে বোল্ড করে নিলাম। বোল্ড করার পর এখান থেকে আমরা একটা স্ট্রোক দিয়ে দিলাম সামান্য করে। স্ট্রোক আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক হয়ে গেল আমাদের। এরপর আপনাদের পছন্দ মতো আপনারা কালারও দিতে পারেন। আমি এখন কালার দিব না, আপনারা আপনাদের মতো কালারও দিতে পারেন। এরপর আমরা এটা একটু অ্যাডজাস্ট করব, সেন্টার করব এটাকে। সেন্টার করার পর এরপর দেখতে পাচ্ছেন আপনারা আমরা এটাকে একটু স্পেস দিব। স্পেস দিলাম আমরা 10 দিলাম। এরপর আমরা স্পেসিং
পাশে একটু কমাবো। তো এখানেও আমরা স্পেসিং একটু কমিয়ে নিলাম। এরপর আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এই টেক্সটটি কি সুন্দর করে আমাদের ছবির উপর বসে গিয়েছে। এরপর অ্যালাইনমেন্টের সেন্টার করে নিলাম, আমাদের একদম মন মতো সেন্টার করে নিলাম। এরপর আমাদের এই ব্যাকগ্রাউন্ড ফটোটা একটু ব্রাইটনেস কমিয়ে দিব যাতে আমাদের লেখাটি ফুটে ওঠে। এরপর এটাকে একটু সেন্টার করে নিলাম। এবার একটু আমার নামটা একটু বসাই দিব, এখান থেকে একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে এখানে আমার নামে একটা লোগো বসাবো। ধরুন এটা আমার নামটা একটা লোগো হিসেবে ধরে নিলাম, ওটা বসাবো এখানে। আমি চৌধুরী টাইপ করে নিলাম। এরপর আমরা এটা নিচের দিকে একটু বসাবো সেন্টার করে। এরপর আমরা একটু ফন্ট স্টাইল খুঁজবো, এখান থেকে ফন্ট স্টাইল খুঁজে নেব। তো আমরা একটা নিলাম খুঁজে, এবার এটাকে একটা কালার দিব যাতে একটু ফুটে ওঠে। তো আমরা কালার ভার্সনে গেলাম, এখানে ইয়েলো কালারটা দিব, ইয়েলো কালার সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন। আমি ইয়েলো কালারটা দিলাম, ওকে করলাম। এটা একটু সাইজ কমিয়ে নিলাম যাতে বোঝা যায় এটা একটা লোগো। এরপর আমরা এটা একটু সেন্টার করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর করে এটা হয়ে গেছে। আমরা এটা আমাদের মতো সুন্দর করে পজিশন করে বসে দিব। আমাদের এটা ডিজাইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পোস্টার তৈরি হয়ে গেছে আমাদের, একদম নিখুঁতভাবে। বোঝা যাচ্ছে না যে এটা মোবাইল দিয়ে তৈরি করা হয়েছে। তো এভাবেই আপনারা পোস্টার তৈরি করতে পারবেন, আপনাদের সুন্দর মনের মতো করে আপনারা পোস্টার তৈরি করতে পারবেন। আমি এটা একটা আপনাদেরকে সিম্পল উদাহরণ দেখালাম। আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন এবং এখান থেকে সেভ করে নেবেন। সেভ বাটন ক্লিক করে আল্ট্রাতে সেভ করে নেবেন। তো আপনারা দেখলেন কিভাবে ছবির উপর লেখা লিখতে হয় অথবা স্ট্যাটাস তৈরি করতে হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াম সাইটের জন্য স্ট্যাটাস তৈরি করতে হয়। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং সব বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই এই ভিডিওটি যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস তৈরি করতে চান, বিভিন্ন লেখা লিখে আপনাদের মনের ভাব প্রকাশ করতে চান, তাদের জন্য অবশ্যই এটা লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।